বিশ্বের বিভিন্ন দেশের মানুষের নিরাপদ অভিবাসন ফ্রান্স সেই সুযোগ নিয়েছেন বহু বাংলাদেশীয়। তবে এবার সেই সুযোগে হাত দিয়েছে ফরাসি কর্তৃপক্ষ। এসেছে ব্যাপক পরিবর্তন, ফলে বিপাকে পড়বেন অনেক প্রবাসী বাংলাদেশি। এমন অবস্থায় হতাশা ব্যক্ত করেছেন ফরাসি আইনজীবী সহ অভিবাসন নিয়ে কাজ করা অনেকে। পাশাপাশি দিয়েছেন কিছু দিক নির্দেশনাও। বিশ্বের অভিবাসন বান্ধব দেশের তালিকায় ফ্রান্সের অবস্থান প্রথম সারিতে। আইন মোটামুটি সহজ হওয়ায় প্রতি বছর হাজার হাজার অভিবাসন প্রত্যাশী পাড়ি জমান এই দেশটিতে। তবে সম্প্রতি অভিবাসন আইনে ব্যাপক পরিবর্তন আনায় সহজ নীতি সমাপ্তি হতে চলেছে দেশটিতে। আগের আইন অনুযায়ী ফ্রান্সে প্রবেশের পর কারোর রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান হলেও সহজ কাজের মাধ্যমে নিয়মিত হওয়ার সুযোগ ছিল। সেই ক্ষেত্রে 3 বছর বসবাস করে 24 মাসের কাজের কাগজ জমা দিয়ে বছরে প্রায় 30,000 অভিবাসন প্রত্যাশী সহজেই নিয়মিত হতে পারতেন, যার মধ্যে একটা বড় অংশ ছিল বাংলাদেশি। কিন্তু নতুন আইনে 3 বছর পরিবর্তে 7 বছর করা হয়েছে। পাশাপাশি থাকতে হবে ভাষাগত যথেষ্ট দক্ষতা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। নতুন এই আইন চালু হতে যাওয়ায় হতাশা বিরাজ করছে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে। এই অভিবাসী আইন পরিবর্তন করার কারণে আমরা বাংলাদেশি প্রবাসী অনিয়মিত যারা আছি তারা অনেক ক্ষতির সম্মুখীন হব। হতাশা ব্যক্ত করার পাশাপাশি কিছু দিক নির্দেশনা দিয়েছেন ফরাসি আইনজীবী সহ অভিবাসন নিয়ে কাজ করা প্রবাসী বাংলাদেশিরা। ম্যাক্রন প্রশাসনের এমন সিদ্ধান্তে অসংখ্য অভিবাসন প্রত্যাশী বিপদে পড়বেন। এখন এই আইনের বিরুদ্ধে ব্যাপক জনমত গড়ে তোলা জরুরি। Pour ces personnes-là, vous pouvez être présente en France depuis. কিভাবে অভিবাসী ধাক্কা আটকানো যায়, এই চিন্তা থেকেই মূলত এই নতুন সার্কুলারটি এবং পুরাতন সার্কুলারটিকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এতে বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। অভিবাসন নিয়ে কাজ করা বাংলাদেশি মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, এই আইন বাতিলের জন্য ফ্রান্সের অন্যান্য মানবাধিকার সংগঠনের সাথে তারাও ঐক্যবদ্ধভাবে আন্দোলন করবেন। ফ্রান্সের অনেক সংগঠন মিলে আমরা আন্দোলনের জন্য ডাক দিয়েছি। জোরে সোরে আন্দোলন করব যাতে করে সার্কুলারটা ক্যান্সেল করে দেওয়া যায়। এটা নিয়ে আমরা ইতিমধ্যে এমপিদের সাথে যোগাযোগও করেছি। 2012 সালে তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজি প্রশাসনের স্বরাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল ভালস যে আইন করেছিলেন, দীর্ঘ 1 যুগ পর 2025 সালের 23 জানুয়ারি ইমানুয়েল ম্যাক্রন প্রশাসনের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো হটাইয়োর হাতে তার সমাপ্তি ঘটল। ডিবিসি নিউজ ডেস্ক।